এই যে মেয়ে, আপনাকে বলছি, আমার এই কথাগুলো বিশেষ করে আমার বোনদের জন্য। আমি আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে আপনারা দুজন মানুষকে দুই রকম পরিস্থিতিতে কখনো এক করে ফেলবেন না। প্রথম কথা হচ্ছে প্রেমিক এবং হাজব্যান্ড, এই দুইটা জিনিসকে কখনো এক করে ফেলবেন না, তাহলে কিন্তু জটিলতা বাড়বে। আপনি যখন কোনো ছেলেকে ভালোবাসেন তখন দেখবেন সেই ছেলেটা আপনার জন্য, আপনার মায়ায়, আপনার মোহে, যেভাবেই হোক না কেন আপনাকে সর্বত্র সময় দেওয়ার জন্য কিন্তু ব্যাকুল হয়ে থাকবে। আপনি যদি কখনও তার সাথে দেখা করতে চান, তাকে যখন আপনি সময় দিবেন, তখন দেখবেন সে কিন্তু আপনার চেয়ে আধা ঘন্টা আগে যেয়ে বসে আছে। ঠিক আছে, কখনো দেখবেন না আপনার চেয়ে পরে সে এসছে। খুব কম ক্ষেত্রেই এরকম হয়, কোনো কোনো ছেলে হয়তো লেট করে, কিন্তু অধিকাংশ ছেলে মেয়েদেরকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং ভালোবাসার মূল্য দেওয়ার চেষ্টা করে সর্বক্ষেত্রে। ঠিক আছে, তো 2 টাকা, 4 টাকা, 5 টাকা বা 10 টাকার বাদাম দিয়ে কিন্তু আপনি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারবেন। আবার হোটেলে বসে বা কোনো ডেটিংয়ে গেলে, কোনো খাওয়া দাওয়া করতে গেলে 200-500 টাকাতেও কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা একটা হোটেলে পার করে দিতে পারবেন। বাস্তবতা, ওই ছেলেটি যখন আপনার হাজব্যান্ড হবে তখন কিন্তু আপনি দেখবেন সে চাইলেও আপনাকে পর্যাপ্ত সময় দিতে পারবে না, কারণ তার ঘাড়ে অনেক দায়িত্ব, অনেক বোঝা। শুধু আপনি না, আপনাকে নিয়ে চিন্তা, তার পরিবারকে নিয়ে চিন্তা, আপনার ঘরে যে নতুন অতিথি আসবে, সন্তান হবে, তাদেরকে নিয়ে চিন্তা, সবগুলো চিন্তা নিয়ে কিন্তু সারাদিন সে রাস্তায় রাস্তায় দৌড়াদৌড়ি করে বা অফিস আদালতে কার্যক্রম করে আপনাকে ভালো রাখার জন্য। আপনি তাকে সঠিক সময়ে আসতে বললেও কিন্তু সেই সময়টা সে পাবে না, বা আপনাকে সে আগের মতো সময় দিতে পারবে না। আপনার মনে তখন প্রশ্নের উদ্বেগ হতে পারে যে প্রেম করার সময় তো অনেক সুন্দর সুন্দর কথা বলতা, আমাকে না দেখলে থাকতে পারতা না, আমি আসতে বললে আধা ঘন্টা আগেই এসে বসে থাকতা, আমাকে নিয়ে কত জায়গায় ঘুরতে যেতা, খাওয়াতে নিয়ে যেতা, শপিং করাতে নিয়ে যেতা। এখন তো তোমাকে সেরকম দেখি না। আসলে বিষয়টা সেরকম না। ওই ছেলেটার কাছ থেকে ভালোবাসাটা দূর হয়ে যায়নি, আপনার প্রতি শ্রদ্ধা বা ভালোবাসা বিন্দুমাত্রও কমেনি। ওই ছেলেটার এখন অনেক দায়িত্ব, এই জিনিসটা বুঝতে হবে। সেই ছেলেটা কাজ করে, সেই ছেলেটা চাকরি করে, অন্যের কথায় তাকে চলতে হয়। তো সঙ্গত কারণেই আগের মতো সেই প্রেমিক পুরুষটির মতো কিন্তু স্বামী থাকা অবস্থায় আপনাকে সেরকমভাবে সময় দিবে না। তার মানে এই নয় যে ছেলেটি আপনাকে ভালোবাসে না, ছেলেটি আপনাকে সেভাবে আগের মতো মূল্যায়ন করে না। আপনার স্থান ওই ছেলেটির জায়গায় আগে যেরকম ছিল এখনও তেমনই আছে, কিন্তু পরিবেশ পরিস্থিতি ছেলেটাকে বদলে দিয়েছে। যদি এই জিনিসটি আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন, ততই কিন্তু আপনার সংসারটি টিকবে, দীর্ঘস্থায়ী হবে। কারণ অধিকাংশ প্রেমের বিয়েই কিন্তু টিকে না। 100টা প্রেমের বিয়ের ক্ষেত্রে হয়তো 90টা বিয়ে ভেঙে যায়, 10টা বিয়ের মতো হয়তো টিকে থাকে। সেই টিকে থাকাটাও কিন্তু বাস্তবতার অভিজ্ঞতায় দেখা যায় ঝাঁকাঝাঁকি করে টিকে আছে। তাই বলি, আপনারা যারা মেয়ে মানুষ, আমার বোনদের বলি, আপনারা আপনার হাজব্যান্ডের পরিস্থিতিটা বোঝার চেষ্টা করবেন। তাহলে দেখবেন আপনি এবং আপনার হাজব্যান্ড সহ আপনার সংসারটি অনেক সুখের হবে, শান্তির হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। থ্যাংক ইউ।